এই জগৎ থেকে দাপর যুগের শেষ প্রান্তে আর কলির শুরুতে আমার কৃপা করে কথাগুলো শুনুন। ওই সময় ব্যাসদেব কি করেছিলেন, 18 খানা পুরাণ রচিত করেছিলেন তিনি। 18 খানা পুরাণ রচিত করার পর তিনি কিন্তু শান্ত হয়ে বসছেন না, ছটপট করছেন। কেন? যে আগত কলি আসছে, দাপর শেষ, এবার কলি আসবে। আর ওই কলির মানুষগণকে, ওই কলির মানুষ সবাই হবে পাপাচারী, দুরাচারী। ওনাদেরকে উদ্ধার করার কোনো একটা রাস্তা বার করতে হবে। সেই রাস্তা আমি কোথায় পাবো, কি করে বাইর করব? তিনি যখন চিন্তার মধ্যে ছিলেন, ব্যাসদেব বসে বসে চিন্তা করছেন। হঠাৎ করে একদিন নারদ মুনি ব্যাসদেবের কাছে এসে বলছে, হে মুনিব, এত বিচলিত কেন আপনি? আপনার কি হয়েছে? ব্যাসদেব বলেছিলেন, নারদকে বলেছিলেন, হে নারদ, এই দাপরের শেষ প্রান্ত হয়ে এসেছে, এবার তো আগত কলি আসছে। 18টি পুরাণ রচিত করার পর আমার প্রাণ যেন সাই দিচ্ছে না। ওই কলির মানুষ উদ্ধার হবে কি করে? যে রাধে, খুব বেশি কথা হচ্ছে মা, হরিবল হরিবল, কথা কিন্তু খুব বেশি হচ্ছে। কথা বলা যাবে না, যদি কথা বলেন তাহলে আমার কথা বুঝতে পারবেন না। তখন নারদ বলেছিলেন, আপনি সব কিছু রচনা করলেন, কিন্তু ভগবানের লীলা কথা যার মধ্যে সব কিছু আছে, দক্ষের কথা বলা হয়েছে, পালনের কথা বলা হয়েছে, আনন্দের কথা বলা হয়েছে, জীবন সুন্দর করে চলার কথা বলা হয়েছে, সেই গ্রন্থ তো তুমি আজ পর্যন্ত রচনা করলে না। বলছেন শ্রীমদ ভাগবতের কথা। ব্যাসদেব বলেছিলেন, নারদ, আমার তো শরীরে আর তেমন জোর নাই, এতখানা পুরাণ আমি লিখিত করলাম, রচনা করলাম। যারা ধীমায়রা হরি বল, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার শরীরে তো কোনো বল নাই, আমি কেমন করে এবার ভাগবত রচনা করবো, শ্রীমদ ভাগবত রচনা করবো? তখন নারদ বলেছিলেন, ব্যাসদেব, তুমি একজনের আরাধনা করতে পারো, তিনি যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে তোমার আর কিছু করতে হবে না, অচিরে তুমি সেই ভাগবত রচনা করতে পারবে। বলেছিলেন, তুমি যদি মা সরস্বতীর আরাধনা করে, ধ্যান করে ওনাকে যদি সন্তুষ্ট করতে পারো, তাহলে তুমি অক্লান্ত ভাবে এই ভাগবত রচনা করতে পারবে। উনি সেই কথা শুনে মা সরস্বতী দেবীর ধ্যান আর অর্চনা শুরু করলেন। যে স্থানে বসে অর্চনা করবে, ওই যেখানে বসে অর্চনা, যেখানে বসে ধ্যান করবে, তার পাশে একটা কুলের বিচি ছিল। ও কুল চিনি তো সবাই, কুল বড়ই, হ্যাঁ, একটা কুলের বীজ পাশে ছিল। তখন নারদ বলেছিলেন, ব্যাসদেব, আপনি দেখতে পাচ্ছেন আপনার পাশে এখানে কুল বীজ রয়েছে, তুমি আজ থেকে ধ্যান শুরু করলে তোমার পাশে যে কুল বীজ রয়েছে, ওই কুল বীজ থেকে যেদিন চারা অঙ্কুরিত হইয়া ওই চারা বড় হয়ে কুলের ফুল আসবে, ফুল থেকে যেদিন ফল আসবে, সেই ফল পেকে যেদিন তোমার মস্তকে পড়বে, সেই দিন তুমি বুঝে নেবে তোমার তপস্যায় মা সরস্বতী তোমার তপস্যায় হয়ে
সন্তুষ্ট হয়েছেন তোমার জন্য। তিনি শুরু করলেন ধ্যান মা সরস্বতী। দিন যায়, মাস যায়, বৎসর যায়। একদিন ওই চারা বড় হয়ে যখন ফল আসলো, সেই ফল পেকে মাথায় পড়ল। সেই কুল, পাকা কুল নিয়ে ব্যাসদেব কি করেছিলেন? মা সরস্বতীর সর্বপ্রথমে তিনি নিজের হাতে মা সরস্বতীর অর্চনা অর্থাৎ পূজা করেছিলেন। আমরা সবাই জানি, যারা শিক্ষার্থী রয়েছে, যারা স্কুল কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, আমরা কিন্তু সরস্বতী পূজার আগে কোন খাই না, তাই না? এটা কি শাস্ত্রের কোনো বিধান? না, শাস্ত্রের কোনো বিধান নয়। বা শাস্ত্রে কোথাও লেখা নেই যে আপনি খেতে পারবেন না, খেতে পারবেন। আমরা কেন খাই না? কারণ হচ্ছে আমরা মনে মনে ভাবি, এত বড় গুণীজন হয়ে যদি ব্যাসদেব তিনি এমন তপস্যা করলেন, ওই কুল কিন্তু টক, তাই না? হঠাৎ কিন্তু লোভ সামলানো যায় না, যায় কি না? টক দেখলে জীবের মধ্যে এমনিতেই জল চলে আসে। তার কিন্তু ওই টক ফলের লোভ কিন্তু সামলানো এত সহজ নয়। দেখলেই তোমার জীবের মধ্যে জল চলে আসবে। তো আমরা ভাবি, ব্যাসদেব যদি এত স্বাধীন পলকানা, টক পলকানা তিনি না সেবা করে ধৈর্য সহকারে তপস্যা করে যদি মায়ের পূজা অর্চনা করি, এত বড় জ্ঞানী গুণীজন হয়েছে, তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে কেন এমনটা করতে পারবো না? যদি আমাদেরও মা সরস্বতীর কৃপা হয়ে যায়, সেই জন্য আমরা ফুল সরস্বতী পূজা আগে খাই না। জয় রাধে। তো দেখলেন মা, আজ থেকে 500 বছর পূর্বে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু, আরেকটি কথা, আগে কি বলেছিলেন? বাহনের নাম কি? রাজহাঁস। আচ্ছা, রাজহাঁস নয়, অন্য কোনো হাঁস হতে পারবে না বাবা। রাজহাঁস বাহন হলো, অন্য কোনো হাঁস হতে পারতো না, পাতি হাঁস হতে পারতো। কিন্তু পাতি হাঁসের মধ্যে যে গুণ, ওই রাজহংসের মধ্যে যেই গুণ, সেই গুণই কিন্তু পাতি হাঁসের মধ্যে নয়। রাজহংসকে যদি কখনো দুধের মধ্যে জল মিশ্রিত করে দেওয়া হয়, দুধের মধ্যে যদি কখনো জল মিশ্রিত করে দেওয়া হয়, ওই রাজহংস দুধটুকুকে, সার বস্তুকে গ্রহণ করে যে জল ছিল সেই জলকে রেখে দেবে। মা সরস্বতী এই জ্ঞানটুকু দিয়েছে যে সার বস্তুকে নিজে আস্বাদন করতে হবে, আর বাড়তি যে জিনিসগুলো সবগুলোকে পরিত্যাগ করতে হবে। তো আজ থেকে 500 বছর পূর্বে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু আমার ওই দরাতে আসার পূর্বে যখন পৃথিবীতে কলি এসেছিল, তখন কলির মানুষগণ সবাই ধর্মশূন্য হয়ে গিয়েছিল। আর সেই কলি হত জীবকে উদ্ধার করবে বলে আমার গৌর হরি শ্রী চৈতন্য মহাপ্রভু গোলকের যে গোপনীয় নাম ছিল, সেই গোলকের গোপনীয় নামের ঢালা মাথায় নিয়ে গৌর হরি এই দরাতে এসে অবতীর্ণ হয়েছিলেন। ওই দরাতে এসে কলি হত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া সেই মধুমাখা কৃষ্ণ নাম বিতরণ করে দিয়েছিলেন। আর বলেছিলেন, বন্ধনে আমার একবারে নাম জপিলে যত পাপ হরে, আর মহাপাপের সাধ্য নাই। গৌর হরি কলি হত জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়া বলেছিলেন, বন্ধনে আমার অধার্মিক ভাবে ধারে দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, বন্ধনে আমার একবার নাম জপ করো। ওই নাম ভিড়ে গতি নাই, গতি নাই, গতি নাই। আগে নিজের বদনে ওই হরিনাম গুণগান করিয়া ভক্তগণকে একত্রিত করে ওই মধুমাখা কৃষ্ণ নাম গাইয়েছিলেন।
ওই ধরার দুলিতে নিজে আগে ধরার দুলিতে গড়াগড়ি দিয়ে তারপর ভক্তগণকে সঙ্গে করে নিয়ে ওই ধরার দুলিতে গড়াগড়ি দিয়েছিল। কলি হতজীবীকে ডেকে ডেকে বলেছিল, কলির যে একবার এসে দেখে যা ওই সোনার নদিয়া, একবার এসে দেখে যা ওই শ্রীবাসের রঙ্গ। মামা আজ যেখানে বসে আছি এটা কিন্তু আর মন্দির নয়, এটা কিন্তু দুর্গা মন্দির নয়, এটা হচ্ছে শ্রীবাসের রঙ্গ, যেখানে ভগবানের নাম লীলা কীর্তন হবে। গৌর হরি বলেছে, মহাপ্রভু নিজেই বলেছে যে সেই স্থানের নাম হয়ে যাবে শ্রীবাস শঙ্কর, তাই গৌর হরি বলে। কলি হতজীবীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, কলির জি একবার এসে দেখে যা ওই শ্রীবাস শঙ্কর, একবার এসে দেখে যা ওই সোনার নদিয়া। ওই সোনার নদিয়ায় আসলে কি হয় জানো? এই সোনার নদিয়ায় আসলে অসুচির মন সূচি হয়ে যায়। তাই তো ডেকে ডেকে বলেছিলেন কি ও তোরা